এই স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানও না, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও না, শুধু একজন, একমাত্র কাজী ইব্রাহিম স্বাধীনতার ঘোষক। আসসালামু আলাইকুম। আমি মুস্তাফিজুর রহমান বাবলু, জনগণের বাবলু চ্যানেল থেকে বলছি। শুরুতেই আজকে একটি ভিডিও দেখে আসি, সেই ভিডিও নিয়েই আমি আলোচনাটা করতেছি। চলুন আগে ভিডিওটা দেখে আসি। স্বাধীনতার ঘোষণা এই কাজী ইব্রাহিম দিছে এইবার প্রথম স্তূপের মাঝখানে দাঁড়াইয়া গান পয়েন্টে দাঁড়াইয়া স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ এই কাজী ইব্রাহিমের ঘোষণা ছিল। এই ভিডিওটা দেখে আমার একটা জিনিস উপলব্ধি হলো, অনেক দিনের একটি সংঘাতপূর্ণ বিষয় নিয়ে অবসান হলো। আজকে যে ভিডিওটি দেখলাম, সেই ভিডিওটি হলো কাজী ইব্রাহিম। একদিন কাজী ইব্রাহিম হুজুর পাহাড়ের গুহায় যান, সেইখান থেকে কিছু জিন নেমে আসে, আসমান থেকে একটা এলিয়নও নেমে আসে। সেখান থেকে সে একটি মিটিং করে পাকিস্তানি সেনাবাহিনীদেরকে ফাঁকি দিয়ে রেড কোর্স ময়দানে এসে উচ্চ স্বরে স্বাধীনতার ঘোষণা দেন। এই স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানও না, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও না, শুধুই একজন, একমাত্র কাজী ইব্রাহিম স্বাধীনতার ঘোষক। আজকে এই বাংলাদেশের একটা দ্বন্দ্বর অবসান ঘটলো কাজী ইব্রাহিমের মাধ্যমে। আমরা নতুন করে স্বাধীনতা একজন ঘোষক পেয়ে গেছি। সালাম জানাই কাজী ইব্রাহিম হুজুরকে, সেলুট জানাই। স্যালুট ভাই, স্যালুট। আপনার ভিতরে এত প্রতিভা ভাই, আপনি আগে কেন দেখান নাই? ইনশাল্লাহ দোয়া করি আল্লাহ আপনাকে আরো উপরের দিকে নিয়ে থাক ভাই। কাজী ইব্রাহিম হুজুরকে এই অবসান ঘটনার জন্য যে আমরা স্বাধীনতার ঘোষক পেয়ে গেছি, আর আমাদের মধ্যে দ্বন্দ্ব থাকবে না। আজকে এই পর্যন্তই। দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে যাবেন।